এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে আমরা 2024-এ যে ফিজিক্সের কোশ্চেনটা পরীক্ষায় এসেছিল তার পার্ট 1 দিয়েছি। আজকে আমরা পার্ট 2 দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা পার্ট 3-র পোর্শনটা দেবো। আজকে আমরা যেটা গ্রুপ সি এর 8 থেকে শুরু করে 14 নম্বর পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। তোমরা পরীক্ষায় কে কেমন করেছো অবশ্যই মিলিয়ে নাও। চলে এসো আজকের প্রশ্নে। একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ও বিভব নির্ণয় করতে বলছে। এই কোশ্চেনের উত্তরটা তোমরা অবশ্যই আমরা ভিডিওতে পেয়ে যাবে, একদম পুরো সমাধান করা আছে। ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। তারপরে বলেছে প্রমাণ করো বা দেখাও যে পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের সমবল সম্পন্ন তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে টর্কের মান টাউ সমান পি ক্রস সি এটা হবে। এটা প্রমাণ করতে হবে। এটি থেকে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা দিতে বলছে। এটাও তোমরা অবশ্যই আমার ভিডিওতে পেয়ে যাবে। এটাও এর যে লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ভালো করে দেখে নেবে। এরপর চলে আসছি 9-এর প্রশ্নটা। 9-এর প্রশ্নটা অত্যন্ত প্রচলিত প্রশ্ন। ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটাও অবশ্যই করা আছে, লিঙ্কটা দিয়ে দেবো। বিয়েরটা যে 9-এর যে বিয়েরটা 3টি বিভিন্ন মানের ধারক শ্রেণী সমবায় সমান্তর শ্রেণী সমবায় যুক্ত আছে, তুল্য ধারকত্ব নির্ণয় করতে বলছে। এই ভিডিওটাও আগে আপলোড করা আছে, লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। চলে আসছি এই 9-এর অথবার প্রশ্নটা। সেটা এরকমভাবে আছে, একটি 300 মাইক্রোফ্যারাড এর সমান্তরাল পাতধারকে 200 ভোল্ট বিভবে আহিত করা হলো। উৎস থেকে বিচ্ছিন্ন করার পর পাত দুটির মধ্যে দূরত্ব অর্ধেক করা হলো। বিভব প্রভেদ কী হবে এবং সঞ্চিত শক্তি কীরূপ হবে এটা বলতে বলছে। তাহলে আমরা জানি যে সি সমান কে এপসাইলন 0 এ বাই ডি, এটা আমরা জানি, মানে কোনো ধারকের ধারকত্ব যে যদি দূরত্ব অর্ধেক করা হয়, দূরত্ব অর্ধেক মানে তাহলে সি ড্যাশ সমান এখানে ডি বাই 2 লিখব। সি ড্যাশ সমান কে এপসাইলন 0 এ বাই ডি বাই 2, তাহলে দেখা যাচ্ছে সি ড্যাশ সমান 2c হয়ে গেল, অর্থাৎ ধারকত্ব কী হলো, দ্বিগুণ হয়ে গেল। আমরা জানি ভি সমান কিউ বাই সি, অর্থাৎ বিভবটা কী হয়ে গেল, বিভবটা দেখা যাচ্ছে আমার অর্ধেক হয়ে গেল। তাহলে আগে ছিল 200, এখন বিভব অর্ধেক 100 চলে এলো। তাহলে অন্তিম যে বিভবের মানটা সেটা হলো আমার 100 ভোল্ট চলে এলো। সঞ্চিত শক্তি আমরা জানি ইউ সমান হাফ সিভি স্কোয়ার, মানটা বসিয়ে দেখা যাচ্ছে এখানে 6 জুল আছে। আর এমনি সমীকরণে আমরা জানি ইউ সমান কিউ স্কোয়ার বাই 2c, আর ইউ ড্যাশ সমান কিউ স্কোয়ার বাই 2c ড্যাশ। মানটা বসালে দেখা যাচ্ছে যে হাফ ইন্টু ইউ, তাহলে এখানে ইউ এর মান বা শক্তির মান 6 বলা আছে, তাহলে 3 জুল চলে আসছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে শক্তিটা অর্ধেক হয়ে গেল। তাহলে বিভবটা অর্ধেক হয়ে গেল, শক্তিটা অর্ধেক হয়ে গেল। পরের প্রশ্ন, ঘনমাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার সম্পর্ক লিখতে বলছে। আমরা জানি মিউ সমান বায়ু, মানে আমরা জানি মিউ সমান বস্তুর প্রকৃত গভীরতা বাই বস্তুর আপাত গভীরতা আমরা জানি, এটা লিখেছি। একটা অঙ্ক আছে, সে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবার যে 2024-এ পড়েছে। এখানে দেখা যাচ্ছে অঙ্কটা করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে মিউ1 মাধ্যম, এটা মিউ2 মাধ্যম, আর এটা হলো বায়ু মাধ্যম। তাহলে আমি এখান থেকে লিখতে পারি মিউ1 বাই মিউ2 সমান বিকিউ বাই বিপি বাই বিকিউ,
অর্থাৎ বিপি বিপি বাই বিকিউ, আমরা এটা মিউ1 বাই মিউ2 সমান আমরা লিখতে পারি যে বিপি বাই বিকিউ। তাহলে এখানে বিকিউ এর মানটা বসিয়ে দেওয়া হলো, বিপির মানটা ওটা D1 বলা আছে। একইভাবে দ্বিতীয় তল যখন দ্বিতীয় তলের ক্ষেত্রে আমরা লিখতে পারবো মিউ2 বাই 1, এখানে মিউ2 বাই 1 মানে বায়ু মাধ্যম সমান AQ বাই এয়ার, এয়ারের মান বার করে দেওয়া হলো। তাহলে বার করে দিয়ে দেখা যাচ্ছে যে এখানে AQ মানে হলো আমরা লিখতে পারি AQ মানে আমরা লিখতে পারি যে AB প্লাস BQ মানটা বসিয়ে দেওয়া হয়েছে। মানটা বসিয়ে দেখা যে পি বিন্দুর আপাত গভীরতা আমরা পেয়ে গেছি যে D1 বাই মিউ1 প্লাস D2 বাই মিউ2। তারপরে প্রশ্নটা চলে আসছি, রামন ক্রিয়া কাকে বলে বা রামন ক্রিয়া কি? মনে রাখতে হবে বিভিন্ন জৈব যৌগ যেমন বেনজিন, টলুইন এর মধ্য দিয়ে যদি একবর্ণী আলো সিভি রহমান পাঠিয়ে দেখেছেন যে মূল তরঙ্গের সঙ্গে আরও দুটো তরঙ্গ দৈর্ঘ্য, মানে যেটা দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া গেছে। এই ঘটনাকে রামন ক্রিয়া বলা হচ্ছে। এরপরে আমাকে বলা আছে যে ফ্লিন্ট কাঁচ প্রিজমের জন্য বেগুনি এবং লাল বর্ণের প্রতিসরাঙ্কর মানগুলো বলা আছে। প্রতিসারক কোণ দেওয়া আছে, বিচ্ছুরণ ক্ষমতা এবং কৌণিক বিচ্ছুরণের মান নির্ণয় করতে বলেছে। আমরা যদি মিউ সমান এই দুটোকে যোগ করে দুইতে ভাগ হবে, তাহলে ওমেগার যে সূত্রে ফেলে দেওয়া হলো ওমেগার মান পেয়ে গেলাম। ওমেগা মানে এখানে পেয়ে যাচ্ছি বিচ্ছুরণ ক্ষমতা, আর কৌণিক বিচ্ছুরণ মানে হলো আমরা লিখবো এই যে দুটো যে প্রতিসরাঙ্ক দেওয়া আছে সেটা ওই দুটোকে ডিফারেন্স করব এবং তার সঙ্গে যে প্রিজম কোণ দেওয়া আছে প্রিজম কোণটা গুণ করে দেবো। তাহলে গুণ করে দিলে তাকে উত্তর পেয়ে যাচ্ছি 0.18 ডিগ্রি। এরপরে একটি একক রেখাচিত্র অপবর্তন গঠনের কেন্দ্রীয় কৌণিক প্রস্থ কিভাবে পরিবর্তিত হবে? 1 নম্বর হলো যে যদি প্রস্থচ্ছেদ, যদি রেখাচিত্রের প্রস্থ হ্রাস করা হয়, রেখাচিত্রের পর্দার মধ্যে দূরত্ব বৃদ্ধি করলে, কম দৃশ্যমান আলো তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করলে। আমরা জানি যে কৌণিক বেদ সেটা 2 ল্যামডা বাই এ, এটা মুখ্য চরম বিন্দুর কৌণিক বেদ 2 ল্যামডা বাই এ। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যদি এর মান হ্রাস পায় তাহলে কৌণিক বেদ বৃদ্ধি পাবে। আর একটা কথা মনে রাখতে হবে, কৌণিক বেদ প্রপোর্শনাল 1/d, অর্থাৎ ডি মানে পর্দা এবং রেখাচিত্রের দূরত্ব। পর্দা এবং রেখাচিত্রের দূরত্ব বৃদ্ধি করলে কৌণিক বেদ কী হবে? হ্রাস পাবে, এটা মনে রাখতে হবে। তারপরে হলো যে তরঙ্গ দৈর্ঘ্য, এখানে বলা হচ্ছে কম দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ ল্যামডার মান যদি কম হয় তাহলে কৌণিক প্রস্থ কী হবে? কমে যাবে। চলে আসছি দূরবীন যন্ত্রের বিশ্লেষণ ক্ষমতা কাকে বলে? অর্থাৎ কাছাকাছি অবস্থিত দুটি বস্তুকে দূরবীন যন্ত্র দিয়ে পৃথকভাবে দেখার যে ক্ষমতা তাকে আমরা বলব বিশ্লেষণ ক্ষমতা ও বিশ্লেষণী ক্ষমতা। বিশ্লেষণী ক্ষমতা অভিলেখের ব্যাস এবং তরঙ্গদৈর্ঘ্যের উপর কীভাবে নির্ভর করে? আমরা জানি বিশ্লেষণী ক্ষমতা R সমান 1.22 ল্যামডা বাই ডি। এটা ল্যামডা হলো আর তরঙ্গদৈর্ঘ্য, ডি হলো অভিলক্ষের ব্যাস। তাহলে দেখা যাচ্ছে যদি ল্যামডার মান বৃদ্ধি পায় আর এর মান বৃদ্ধি পাবে, ডি এর মান যদি বৃদ্ধি পায় আর এর মান হ্রাস পাবে, এটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে প্রশ্ন হলো আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ লেখো। এই সমীকরণ ব্যবহার করে ধাতব পৃষ্ঠ থেকে ফটো ইলেকট্রন নির্গমন ব্যাখ্যা করতে বলছে। এটা অবশ্যই তোমাদের সাজেশনের মধ্যে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। বিভিন্ন তীব্রতার আপাদিত বিকিরণের জন্য সংগ্রাহক প্লেট বিভবের সাপেক্ষে আলোক তড়িৎ প্রবাহমাত্রা পরিবর্তন লেখচিত্র অঙ্কন করো। এটাও অবশ্যই করানো আছে, তোমরা ভালোভাবে দেখে নেবে। তারপরে প্রশ্ন হলো আমরা চলে আসছি, সেটা হলো এই প্রশ্নটায় যে প্রথম বোর কক্ষপথ ইলেকট্রনের শক্তি বলা আছে, দিকবার ধ্রুবক কত হবে? আমরা জানি EN সমান -RCH/n², n এর মান 1 বসেছি, আর এর মান এখানে মানটা বসিয়ে তাহলে আর এর মান পেয়ে গেলাম 1.09409401 × 10⁻⁷ m³-1। এর পরের প্রশ্ন হলো যে হাইড্রোজেন পরমাণুর শক্তি স্তর অঙ্কন করতে বলছে এবং সংক্রমণের জন্য অতিবেগুনি এবং দৃশ্যমান আলোকরশ্মির অঞ্চল চিহ্নিত করতে বলছে।
এখানে দেখা যাচ্ছে যেটা এর 1, n এর মানে 1, 2, 3, 4, 5, 6 এরকম করে করা আছে, অসীম পর্যন্ত করা আছে। লিম্যান সিরিজ যখন হবে তখন আমার শুরু হবে 2 থেকে শুরু হবে, 3 থেকে 4 থেকে 5 থেকে 6 থেকে 7 থেকে এরকম শুরু হবে। একইভাবে বামার পাশে ব্র্যাকেট ফান করা হয়েছে। এখানে মনে রাখতে হবে লিম্যান শ্রেণীটা হলো অতিবেগুনি রশ্মির মধ্যে পড়বে, আর বামারটা হলো দৃশ্যমান আলোক রশ্মির মধ্যে পড়বে। আশা করি তাহলে বামারটা দৃশ্যমান আলোক রশ্মির মধ্যে পড়বে। আশা করি তোমরা ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছো। এর পরের দিনে আমরা গ্রুপ সি এর যেগুলো বাকি আছে এবং তারপরে আমরা গ্রুপ ডি শুরু করব। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।